কি শুরু করছো? এই খারাও না। এই আরে কি শুরু করছো? এই খারাও না। এই কি আরে বাবা রে, তুমি যদি আমার আগে হাইটা যাও তাহলে আমার হলো এসে কিতা তুমি একা একা আইতা। কি মিনসে হইছে যে একটা বেটি মানুষের দাবড়া ধরতে পারো না? আমি তো পারলি উড়িয়ে যাইতাম। শোনো, সময় মেলার দাম আছে, সময় আগে যাওয়া লাগবে, বাড়িতে মেলা কাম আছে, চলো যাই। আরে সবই বুঝছি, এখন আমার কথাটা হইলো তুমি ডাক্তারের কি প্রশ্নটা করলা? তুমি যে আমার ডাক্তারের কাছে নিয়ে গেলা, আমি ভাবলাম কি সমস্যা মনে হয় আমার, তুমি আমার কথা কইবা। ও মা, আমার কথাবার্তা না, হুট করে তুমি ডাক্তারের কাছে বলতেছো 2 মাসের মধ্যে বাচ্চা চাও। এই বাচ্চা হওয়ার একটা সিস্টেম আছে না? সিস্টেমের বাইরে কি হয় কোনোদিন? এই কথাগুলো হয়ে গেছে না ডাক্তার? ওই জায়গায় হয়ে গেছে কিনা? তাহলে আবার কত চোখে সুজন এক কথা বারবার শুনতে কিন্তু ভালো লাগে না। আরে সবই ঠিক আছে, ডাক্তারের সামনে তো আমি প্রশ্ন করতে পারতেছি না। তো আমি প্রশ্ন করতে পারতেছি না, বাইরে এসে করবো না? তো কোন কারণে বাচ্চা চাইছো? করবো না আমি প্রশ্নটা? তুমি প্রশ্ন করতে পারো না, তুমি দৌড়াতে পারো, তুমি পারো নাকি? আমি বুঝলাম না, এত ধৈর্য কম কেন তোমার? হ্যাঁ, কালকে বিয়ে হয়েছে, একটা রাত যাইতে পারলাম না, তোমার চিন্তা পারলাম না, এর মধ্যে কি শুরু করছো তুমি? তুমি হ্যাঁ সিদ্ধি পারো নাই? না। আমার তো সিনা শেষ, বেশি কথা না কয়ে হান চলো, দৌড়াও, আসো। আরে বাবা রে, তো হাইতে গেলে সমস্যাটা কি? আমার কথাটা শোনো না তুমি? হ্যাঁ, বারে বারে আমার ধরে আসে দম, তাই তো ধৈর্য একটু কম। বারে বারে এই নাতি দাও, নাতি কো কি দিত? কো, নাতি দাও, নাতি দাও। আম্মা কি শুরু করছো তোমরা? কত আমার বউ আমার ডাক্তারের কাছে নিয়ে গেছে, আমি তো ভাবলাম বউর মনে কোনো অসুখ বিসুখ হইব। ও মা, ডাক্তারের কাছে গিয়ে কয় কি 2 মাসের মধ্যে বাচ্চা দাও। এটা কি সম্ভব? আম্মা, সবকিছুর একটা সিস্টেম আছে না? সিস্টেমের আগে কি কোনো কিছু হয়? কি গো বউ, তুমি 2 মাস সময় নিছো, এটা কোনো কথা হইলো? আর আমি কানে রইছি, দুধ জাল দিতাছি, নাতি আইলে ফিডারে দুধ বয়া দুধ খাওয়ায়াম। হ্যাঁ, আমার মনের মধ্যে কত আশা, সবকিছু তুমি পানি ঢেলে দিছো। আস্তে চোখ তো বাড়া যাবে, কথাটা কতে দেন। আমি তো 2 মাস কাছে একটু বেশি কথা ঠিক আছে, আপনার ছেলে যদি একটুখানি সাপোর্ট দিত আমারে, তাহলে আমি আজকে নাতি নিয়ে চলে আসতাম। কে? আপনার ছেলে। তুই সাপোর্ট দিছস না কেরে? কি সাপোর্ট করতাম আমি? হ্যাঁ, তুমি নাতিরে দুধ খাওয়াবে ফিডার দিয়ে না? তাহলে এক কাজ করো না, আমারে কোলে নিয়ে নাও, কোলে নিয়া আমার মুখে ফিডার দাও, আমি ফিডার দিয়ে দুধ খাই, আমি তো তোমার কাছে বাচ্চা হই নাকি? কেমন লাগে আম্মা? তুমি কি করলা কত? তোমার আমি দায়িত্ব দিলাম যে সুন্দর ভদ্র নম্র একটা মেয়ে আমার বিয়ে করাই দাও, কোনো সমস্যা নাই। আমি চাইলে তো আমি নিজের পছন্দ মতো বিয়ে করতে পারতাম না? কেন করি নাই? কারণ তোমার একমাত্র পোলা আমি যদি পছন্দ মতো বিয়া করে ফালাইতাম, গ্রামের মানুষ কি কইতো যে এই যে দেখো পোলা নিজের পছন্দ মতো বিয়া করে ফালাইছে, মানিজ্য থাকতো। তোমার আমি দায়িত্ব দিলাম, আর তুমি কি করলা? তোমার সাথে মিলাইয়া একটা মেয়ে নিয়ে আইছো, আইনা আমার বিয়ে করাই দিছো। তোমার তো এমনি ধৈর্য কম, ওর তো আরো কম। কিরম বিয়াটা করাইছে? এই বউরে দেখতে কেনা না পছন্দ করবো? আমার মতন লোকে মিল হইছে দেখি তো আমি এই বউ আনছি। এত সস্তা না, মানে আপনার মনের সাথে আমার মন মিলেছে দেখে আমি কিন্তু কবলটা কইছি। তাহলে একটা কাজ করো, কি হয়েছে? 2 জনে মিল্লা সংসারটা করো, মাঝখান থেকে 2 জনে আমার গায়েব করে দাও। দাঁড়াও, বেশি কথা কয় না, অনেকক্ষণ ধরে শুনতেছি কিন্তু কতছে খালি ধৈর্য কম। আমার এখন ধৈর্য কম না। স্বামী শোনো, আমরা হচ্ছে মামে একটু সময়ের আগে ছিল না মা, কষ্ট না কিছু? একদম ঠিক, একদম ঠিক কথা। পুত্রে, যে কাজ মাইসে 1 ঘন্টা লাগায় করে, আমরা 5 মিনিটে করে লাই। আমরা হইছি গা বউ গড়ির কাদার আগে যাই, গড়ির কাদার পিছে যাই না। ঠিক কথা কইছি না? ঘড়ির কাটা আমাকে পিছে যায়, বুঝছাও? তুমগো 2 জনের কথা শুন না আমার প্রেসার হাই হয়ে গেছে। ঘরে যদি কোনো সুক্কা টুক্কা থাকে, কাঁচা আম থাকে, কাইটা লই আইও, আমি বইলাম এই জায়গাটার মধ্যে। আল্লাহ রে আল্লাহ, মানুষ বলে এত ধৈর্য কম হয়। আমা আসেন তো।